আমি এমন ইঞ্জিনিয়ার হলাম, একটা বাড়িতে কত ইট লাগে সেটা হিসাব করে বের করতে পারছি। একটা বাড়িতে কত সিমেন্ট লাগবে, বালি লাগবে, ইট লাগবে সেটা হিসাব করে বের করতে পারছি। এমন ইঞ্জিনিয়ার হলাম। কিন্তু বাড়িটা কাত হয়ে পড়ে যাবে না, ডানে বাঁয়ে কিংবা সামনে পিছনে কাত হবে না, সেটার জন্য কি ফর্মুলা আছে, কি শিক্ষা দীক্ষা আছে, সেটা যদি আমি না জানি, তাহলে আমি ইট মেপে, সিমেন্ট মেপে, বালি মেপে যে বিল্ডিংটা করলাম সেটা কোনো একদিকে কাত হতেই পারে। যেমন আজকালকার দিনে দেখা যায় কলকাতায় বিভিন্ন বাড়ির সাথে ঠেকে গেছে, কাত হয়ে গেছে। ওইটা কি বাড়িটার দোষ? কলকাতায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন বাড়ি একটার সাথে আর একটা হেলে গেছে। বিল্ডিংটা নিশ্চয়ই দোষ নয়, আবহাওয়ার দোষ নয়, ওইটি ইঞ্জিনিয়ারের দোষ। অমন ইঞ্জিনিয়ারের দরকার নেই। আপনাকে ভালো লিডার হতে হবে, ভালো বক্তা হতে হবে, ভালো টিচার হতে হবে, তবে ছাত্রগুলো আপনার সংগঠিত হয়ে সৃষ্টি হবে। অন্যথায় আপনি সংগঠিত করে সৃষ্টি করতে পারবেন না, সেই ছাত্র দিয়ে আপনার কোনো কাজ হবে না। আপনি নিজেই তো অশিক্ষিত, তাহলে শিক্ষিত বানাবেন কী করে? নিজে শিখে অন্যকে শেখাতে হয়।